এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস। সেরিব্রালে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এসএসপি বিল্ডিং এর সিসিইউতে। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তপতি বিশ্বাসকে। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রালের জেরে বাম দিক অসাড় হয়ে গিয়েছে বিএলওর। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচার মারফত সরানো যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। পরিবারের সদস্যদের অভিযোগ, কাজের চাপে তিনি সময় মতো ওষুধ খেতে পারছিলেন না। কমিশনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছিল ওই বিএলওকে। ইতিমধ্যেই অসুস্থ বিএলওর পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তপতি বিশ্বাসের স্বামী প্রবীর কুমার বিশ্বাসের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন শ্রীরামপুরের মহকুমা শাসক দপ্তরের এক আধিকারিক। এদিকে বিষয়টি জানাজানি হতেই তপতি বিশ্বাসকে বিএলও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কমিশন। গোটা ঘটনায় কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তপতি বিশ্বাসের স্বামী প্রবীর কুমার বিশ্বাস। হ্যাঁ, ওনারা বলেছিলেন, আমরা বলেছিলাম যে এরকম মোড়কে অব্যাহত দিন। ঘোষণা বলছে না না, এ করতেই হবে, এই করতেই হবে। কি বলবো, আমাদের কথা তো কোনো যাচ্ছেই না ওনাদের কাছে। আমরা যে সুপারভাইজারকে দিয়ে বলছি, আমরা উপরমহলকে প্রচুর জানিয়েছি যে ওনাকে একটা দিন, উনি অসুস্থ, না দিলে কিছু করার নেই বলে আমারই যেত। সবচেয়ে উপকার করেছেন ওখানকার চেয়ারম্যান যে স্বপন দাস, আর ওখানকার কাউন্সিলর, আর সবচেয়ে ভালো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার তো এগুলো না, উনি পুরো ওনার ট্রিটমেন্ট এখন ওনার দিকেই সব বর্তমানে হচ্ছে। পরিবারের সদস্যদের অভিযোগ, বিএলও সংক্রান্ত সমস্ত কাজ করতে গিয়ে দীর্ঘদিন ধরে প্রবল চাপের মধ্যে ছিলেন তপতি দেবী এবং বারংবার কমিশনে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবশেষে কাজের প্রবল চাপে কাজ করতে গিয়েই সেরিব্রালে আক্রান্ত হন তিনি। পরবর্তীকালে তাকে স্থানীয় হাসপাতাল এবং অবশেষে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে কথা বলা হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে। কাজ থেকে অব্যাহতি দিয়েছে কমিশন, এমনটাই বলছেন তপতি বিশ্বাসের স্বামী। কিন্তু এই অভিযোগও তারা করছেন, কমিশনের তরফে যে প্রবল মানসিক চাপ এবং যে কাজের চাপ দেওয়া হয়েছিল তার জেরেই শরীরের এই অবস্থা হয়েছে তার, এবং কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন তপতি বিশ্বাসের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবার পর থেকেই জনমানসে ছড়িয়েছে আতঙ্ক, যার জেরে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজ্যে। তবে এসআইআরের জেরে সাধারণ মানুষই নন, বিএলওরা চাপে রয়েছেন। এই প্রেক্ষিতে কোন্নগরের এক বিএলওর অসুস্থ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। আগাম প্রস্তুতি না নিয়ে এসআইআরের কাজ শুরু করার জেরেই কি এই পরিস্থিতি তৈরি হয়েছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।